আজকে আমরা দেখব জিওগ্রাফিক্যাল ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়া বা ভারতের ভৌগোলিক পরিচিতি এর ব্যাপারে দ্বিতীয় লেকচার আমাদের আমরা দেখে নেব। এই এই যে আজকের যে ভিডিও, এই ভিডিওতে আমি আলোচনা করব ল্যাটিটিউড লাইন অর্থাৎ অক্ষাংশ রেখা আর লঙ্গিটিউড লাইন অর্থাৎ দ্রাঘিমাংশ রেখা। তো শুরু ল্যাটিটিউড লাইন আর লঙ্গিটিউড লাইন শুরু করার আগে প্রথমে আমাকে জানতে হবে যে আমাদের যে ভারত দেশটি সেটি কোন গোলার্ধে এবং কোন দিকে অবস্থিত। দেখো এখানে আমি লিখেছি ইন্ডিয়া ইজ লোকেটেড অন হুইচ হেমিস্ফিয়ার। উত্তরটা কী হবে? নর্থ ইস্ট হেমিস্ফিয়ার। নর্থ ইস্ট হেমিস্ফিয়ার বলতে দেখো, যদি আমি এখানে একটা ধরো এটা একটা গ্লোব বা এটা পৃথিবী, এটা 2D ছবি, তাহলে আমরা অক্ষাংশ রেখা কোনটাকে বলবো? এইটাকে বলবো। আর দ্রাঘিমাংশ রেখা কাকে বলবো? এইটাকে বলবো। এটা হচ্ছে তোমার ল্যাটিটিউড লাইন বা অক্ষাংশ রেখা, আর এইটা হচ্ছে তোমার লঙ্গিটিউড লাইন বা দ্রাঘিমাংশ রেখা। এইবার তুমি খেয়াল করে দেখবে ভারত কিন্তু এই যে আমাদের অক্ষাংশ রেখা রয়েছে এর ঠিক ওপরে, আর এই যে দ্রাঘিমাংশ রেখা রয়েছে এর ঠিক ডান দিকে অবস্থিত। অর্থাৎ এই রকম একটা জায়গায় কিন্তু ভারত অবস্থিত। তাহলে আমরা কি বলতে পারি যে দেখো, এইটা হচ্ছে আমাদের ইস্ট অর্থাৎ পূর্ব দিক, এটা আমাদের ওয়েস্ট, এটা পশ্চিম দিক, এটা আমাদের নর্থ, এটা আমাদের সাউথ অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দিক। তাহলে আমরা কি বলতে পারি যে ভারত দেশটি কোথায় অবস্থিত? নর্থ ইস্ট হেমিস্ফিয়ার অর্থাৎ উত্তর পূর্ব গোলার্ধ। দেখো এই যে নর্থ ইস্ট যে কথাটা মানে কী বোঝাচ্ছে? দেখো, নর্থ ইস্ট উত্তর পূর্ব গোলার্ধ বলতে কোন অংশটা বোঝা যাচ্ছে? দেখো এই অংশটাকে বোঝাচ্ছে কিন্তু উত্তর পূর্ব গোলার্ধ। তাহলে আমাদের যখনই জিজ্ঞেস করবে যে আমাদের ভারতবর্ষ দেশটি পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত, তাহলে আমরা বলবো কি নর্থ ইস্ট হেমিস্ফিয়ার বা উত্তর পূর্ব গোলার্ধ। এবার এই দ্রাঘিমাংশ রেখা বা অক্ষাংশ রেখা এটি কেন গুরুত্বপূর্ণ বা কেন এই দ্রাঘিমাংশ রেখা বা অক্ষাংশ রেখা কল্পনা করা হয়েছে? দেখো এখানে কি বলছে, টু ডিটারমাইন দ্য জিওগ্রাফিক্যাল লোকেশন অফ এনি প্লেস অ্যান্ড কান্ট্রি টু টাইপস অফ লাইন আর ইমাজিন অন দ্য গ্লোব। অর্থাৎ পৃথিবীর যে কোনো স্থানের বা কোনো দেশের অবস্থানের নির্ণয় করার জন্য দুটি কাল্পনিক রেখা কিন্তু কল্পনা করা হয়েছে আমাদের গ্লোবের ওপরে। গ্লোব অর্থাৎ পৃথিবী ওপরে দুটি কাল্পনিক রেখা কিন্তু বিজ্ঞানীরা কল্পনা করেছেন। কেন কল্পনা করেছেন? পৃথিবীর যে কোনো স্থানের বা যে কোনো দেশের অবস্থান নির্ণয় করতে। এই দুটি রেখা কী কী রেখা? একটা হচ্ছে অক্ষাংশ রেখা, যাকে আমরা ইংরেজিতে বলি ল্যাটিটিউড লাইন, আর আরেকটি হলো দ্রাঘিমাংশ রেখা, যাকে আমরা বলি ইংরেজিতে লঙ্গিটিউড লাইন। তাহলে বোঝা গেল যে ল্যাটিটিউড লাইন এবং লঙ্গিটিউড লাইন কেন গুরুত্বপূর্ণ। এইবার আমরা জেনে নেব ল্যাটিটিউড লাইন বলতে কী বোঝায়। দেখো এখানে কি বলেছে, দিস লাইন রান ফ্রম দ্য সেন্টার অফ গ্লোব টু দ্য নর্থ অ্যান্ড সাউথ ডিভাইডিং দ্য গ্লোব ইন্টু আ নর্দার্ন অ্যান্ড সাউদার্ন হেমিস্ফিয়ার। তা কী বলছে, এই যে ল্যাটিটিউড লাইন বা অক্ষাংশ রেখা এটা কল্পনা করা হয়েছে কোন দিক থেকে কোন দিকে? না, আমাদের যে গ্লোব রয়েছে সেই গ্লোবের উত্তর থেকে দক্ষিণ। অর্থাৎ দেখো এইটা আমাদের উত্তর বা এটা আমাদের নর্থ সাইড, এটা আমাদের সাউথ সাইড, অর্থাৎ এটা উত্তর এটা দক্ষিণ। দেখো উত্তর দক্ষিণ বরাবর কিন্তু রেখাটা আঁকা হয়েছে। দেখো উত্তর দিক বরাবর এবং দক্ষিণ দিক বরাবর কিন্তু কিছু কাল্পনিক রেখা কল্পনা করা হয়েছে। তো এইটাকে আমরা বলবো কি ল্যাটিটিউড লাইন বা অক্ষাংশ রেখা। যে কাল্পনিক রেখা গ্লোবের বা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ বরাবর কল্পনা করা হয়েছে, যা কিনা
আমাদের গ্লোবকে বা পৃথিবীকে দুটি গোলার্ধে বিভক্ত করেছে, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। তো তাকে আমরা বলবো কি ল্যাটিটিউড লাইন বা অক্ষাংশ রেখা। আর এই ল্যাটিটিউড লাইনের যে সবথেকে মাঝখানের যে লাইনটা, সেই লাইনটাকে আমরা বলবো 0 ডিগ্রি ল্যাটিটিউড লাইন বা 0 ডিগ্রি অক্ষাংশ রেখা। এটাকে আমরা অনেক সময় নিরক্ষরেখাও বলে থাকি। আচ্ছা, এরপরে আমি আসবো কি লঙ্গিটিউড লাইনে, অর্থাৎ দ্রাঘিমাংশ রেখা। দ্রাঘিমাংশ রেখা কী বলছে দেখো, দিস লাইন্স রান ফ্রম দ্য সেন্টার অফ গ্লোব টু দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট, ডিভাইডিং দ্য গ্লোব ইন্টু ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। অর্থাৎ এই যে কাল্পনিক রেখা, অর্থাৎ এই যে কাল্পনিক দ্রাঘিমাংশ রেখা, এটা কল্পনা করা হয়েছে কোন দিক থেকে কোন দিক পর্যন্ত না, আমাদের পৃথিবীর আমাদের পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম বরাবর রেখাগুলো কিন্তু কল্পনা করা হচ্ছে। দেখো, পূর্ব থেকে পশ্চিম বরাবর কিন্তু রেখাটি কল্পনা করা হয়েছে। এইগুলোকে আমরা বলবো কি লঙ্গিটিউড লাইন। এই যে কাল্পনিক দ্রাঘিমাংশ রেখা, এটা পৃথিবীকে দুটি গোলার্ধে ভাগ করেছে। কোন কোন? একটা হচ্ছে তোমার পূর্ব গোলার্ধ, আর একটা হচ্ছে তোমার পশ্চিম গোলার্ধ। তাহলে বোঝা গেল লঙ্গিটিউড লাইন বলতে কী বোঝায়। আচ্ছা, এই যে মাঝখানের যে রেখাটি, যেটা পৃথিবীর একদম মাঝ বরাবর গেছে যে দ্রাঘিমাংশ রেখাটি, তাকে আমরা বলবো কি 0 ডিগ্রি লঙ্গিটিউড লাইন বা 0 ডিগ্রি দ্রাঘিমাংশ রেখা।